হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। এখানে থাকছি ছোটদের জন্য খুব সহজেই আঁকার বিভিন্ন কৌশল, যাতে ছোটরা বাড়িতে বসেই এই ভিডিও দেখে আঁকা শিখতে পারে। আর সাথে থাকছে আমার বিভিন্ন জায়গা, পাহাড়, বিভিন্ন ঐতিহাসিক স্থান, পুরনো মন্দির টন্দির, এইসব জায়গায় ঘোরার অ্যাডভেঞ্চার। তাই তোমরা যদি আঁকার সাথে সাথে অ্যাডভেঞ্চারের অনুভব নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। আজকে দেখো আমরা আপেল আঁকা শিখব, কীভাবে সহজে আপেল আঁকা যায়। ঠিক আছে, আগের দিন আমরা কমলা লেবু শিখেছি, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে কমলা লেবু আঁকা যায়, কীভাবে গোল করতে হয়। আজকে দেখাবো আরেক রকমভাবে গোল করা যায়, আর আপেল আঁকবো কীভাবে, সেই গোলটা দিয়ে সেটা আজকে দেখো। দেখো, আগের দিন তোমাদের গোল করা অনেক রকম দেখিয়েছি কীভাবে করবে, আজকে আরেক রকমভাবে দেখিয়েছি। তোমরা হাতটাকে কম্পাসের মতো ইউজ করবে, ইউজ করবে, খাতাটাকে ঘুরিয়ে নেবে এইভাবে। এইভাবে করলে সুন্দর গোল হবে, বোঝাই যাবে না যে হাতে কেউ এঁকেছে, মনে হবে কিছু সাপোর্টে আঁকা হয়েছে। এভাবে গোল করবে, খাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, হাতটাকে কম্পাসের মতো ইউজ করবে এরকম। দেখো, ধীরে ধীরে, দেখেছো একদম গোল হয়ে যাচ্ছে। এই দেখো, দেখলে একদম গোল হয়ে গেছে। এভাবে তোমরা গোলটা করবে। এবার দেখো, একটু কমলা লেবু থেকে একটু আলাদা করব। এখানে বোটাটা দিয়ে দেবে, এদিকে মোটা, উপরের দিকে মোটা, নিচের দিকে একটু সরু করে দেবে, বুঝতে পারলে? আর কি করব, এই যে মিডিলে নিচে এখানটা একটু এই দূর থেকে ধীরে ধীরে উঠিয়ে মাঝখানটা উঁচু করব, আবার ধীরে ধীরে নামিয়ে এই দাগটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। দেখলে? এবারে যে নিচের দাগটা যে আছে এটা মুছে দেবো, আর এই যে বোটার ভিতরে যে দাগটা আছে এটাও মুছে দেবো। দেখলে মুছে দিলাম, তাহলে থেকে গেল কি, এই যে উপরের দাগটা থেকে গেল। এবার কি করবো, এখান থেকে একটা পাতা দিয়ে দেবো। দেখো, ঠিক আছে, হয়ে গেল। এবার কি করব, এটা স্কেচ পেন করে দিই। স্কেচ পেন খুব ধীরে ধীরে টানবে। কোথাও যদি স্কেচ পেন বেরিয়ে যায় তাহলে কিন্তু ডবল টানবে না, কারণ ডবল স্কেচ পেনের দাগ হয়ে গেলে খারাপ হয়ে যাবে আরও বেশি। স্কেচ পেন যদি কোথাও বাইরে চলে যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আবার বাকিটা ঠিক করে করবে। ধীরে ধীরে করবে, তাহলেই ভুলের চান্সটা অনেকটাই কমে যাবে। দাগটা দেখবে কোথা দিয়ে গেছে, দাগটা লক্ষ্য করে দাগটার উপর দিয়ে এইভাবে টানবে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা এটা কালার করব। কালারটাও দেখো, আচ্ছা, স্কেচ পেন করার পরে যদি কোথাও পেন্সিল দাগ থেকে থাকে, মানে স্কেচ পেনটা পেন্সিলের দাগে সাইড দিয়ে চলে যায় আর পেন্সিলের দাগটা দেখা যায়, তাহলে ইরেজ করে নেবে। পেন্সিলের দাগটা ইরেজ করে নেবে, ঠিক আছে। এবার আমরা রং করব। রংটা কিন্তু এবার আজকে রংটা আমরা মিক্সড করে করব, দুটো রং মিশিয়ে মিশিয়ে করব। দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে মিডিয়াম গ্রিন। সাইডটা ডার্ক করে, তারপরে হালকা। দেখলে, সাইডটা ডার্ক করে হালকা করে দিলাম। এরপরে কি করব, এরপরে দেব লাইট গ্রিন, মিডিয়াম গ্রিনের সাথে লাইট গ্রিন মিক্সড করব।
হয়ে গেল, পাতাটা হয়ে গেল আমাদের। এবার কি করব, এবার আপেলটা করব। আপেলে দেখো ফার্স্টে একটু ডার্ক ব্রাউন দিয়ে দেবে, ডার্ক ব্রাউন। ব্রাউনটা শুধু রেডটাকে ডার্ক করার জন্য, ঠিক আছে? তোমরা হয়তো ভাববে যে আপেলে তো ডার্ক ব্রাউন কালার হয় না, ব্রাউন কালার কেন দিচ্ছে? ব্রাউনটা হচ্ছে রেডটাকে, এরপরে যখন রেড দেবো রেডটাকে ডার্ক বোঝানোর জন্য ব্রাউনটা দেবো। ব্রাউনটা কিন্তু খুব হালকা করে দিতে হবে, বেশি ডার্ক দেবে না। দেখলে ব্রাউনের কাজ হয়ে গেল। এবার দেবো রেড। রেড দেওয়ার সময় আগে ব্রাউনটাকে মিশিয়ে নেবে। এরকম ব্রাউনটাকে মিশিয়ে নেবে, আগে ব্রাউনটাকে মিশিয়ে তারপরে বাকি জায়গাগুলো টানবে। ব্রাউনটা একটু এখানেও দিয়ে দেবে, এই যে বোর্ডার এই যে দাগটা যে আছে দাগটা একটু উপরের দিকে হালকা করে দেবে শেড, এরকম অল্প করে। এরপরে রেডটা দাও, সাইডগুলো সুন্দর করে মেশাবে, বাইরে যেন বেরিয়ে না যায়। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিও নাহলে অনেকটা বড় হয়ে যাবে। এরপরে আরেকটা আপেল আঁকা দেখাবো, অন্যরকমভাবে আরেকভাবে কীভাবে আঁকা যায়, তাই একটু স্পিডে করছি, তোমরা কিন্তু ধীরে ধীরে করবে, নাহলে তোমাদের বেরিয়ে যেতে পারে কালার, ভুল হয়ে যেতে পারে। অনেক সময় জোরে জোরে করতে গেলে রঙটাও ভেঙে যায়, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবার দেখো এখানে একটু হালকা করে একটু এরকম করে হালকা করে একটা গোল করে দেবে। কেন? এই জায়গাটা আমরা সাদাটা ছাড়বো। কেন সাদা ছাড়বো? কোনো কিছুর উপরে যখন লাইট পড়ে দেখবে সেই জায়গাটা চকচক করে, সেই লাইটটা বোঝানোর জন্য আমরা এখানে ধীরে ধীরে হালকা করে সাদা ছেড়ে দেবো। আইডিয়াতে করে নিলাম, বাকি ফিনিশিংটা আমরা রং করে ধীরে ধীরে ফিনিশিং দেবো। ধীরে ধীরে হালকা করে দেবো। তাহলে যেখানে যে আলোটা পড়েছে সেটা বোঝা যাবে, বোঝানোর জন্যই এই সাদাটা ছাড়লাম, তাহলে অনেকটাই রিয়েল মনে হবে। কিন্তু সাইডগুলো কিন্তু ডার্ক করবে, সাইডগুলো যেন ফাঁকা না থাকে। লাইট আর ডার্কের কম্বিনেশন যখন ঠিক হবে তখনই ছবির গ্লেজ আসবে বা ছবি সুন্দর হবে। এই দেখো, দেখেছ? তাহলে লালটা কমপ্লিট হয়ে গেল, আপেলের কালারটা। এবার আমরা বোটার কালারটা করবো। বোটাতেও আগে দেখো এই ডার্ক ব্রাউনটাই দেবে, ডার্ক ব্রাউন এক সাইড দিয়ে দেবে। তারপরে দেব এই গ্রিনটা, অলিভ গ্রিন, এই ডার্ক ব্রাউনের সাথে অলিভ গ্রিন দেব। তাহলে কমপ্লিট, দেখলে?
প্রথমে গোল করলাম, তারপরে নিচটা কেমন করে দিলাম, তারপরে পাতা, গোটা, তারপরে কালার। ঠিক আছে, এটা একটা আপেল হয়ে গেল। এবার আরেক রকমভাবে আপেল আঁকা যায়, দেখো সেটাও আমি দেখাচ্ছি। দেখবে দু রকম আপেল, একটা বাজারে গোল আপেল হয় আর একটি একটু লম্বা টাইপের আপেল হয়। তো সেই লম্বা টাইপের আপেলটা এবার রাখবো। দেখো, আগে একটা স্ট্রেট দাগ টেনে নেবে এতটা। ঠিক আছে, এবার কি করবে, এখান থেকে পানের মতো, পানের পাতার মতো এরকম করে দেবে। এদিক থেকে কোথায়, এই দিকটা উঠিয়ে পানের পাতার মতো গোল করে নিয়ে এসে এই লাগিয়ে দেবে। হলো? শেপটা এখানে একটু ঠিক হলো না, একটু ঠিক করে দিই। এই হয়েছে। এবার কি করব, এই মাঝখানে দাগটা মুছে দেবো। দেখো, এখানে যেমন নিচটা একটু উঠিয়ে দিয়েছিলাম, এখানটা একটু নিচটা উঠিয়ে দেবো এইরকম ভাবে, আবার লাগিয়ে দেবে এরকম। বুঝতে পেরেছ? আর এই নিচের দাগটা মুছে দেবো। হয়ে গেল। তারপরে কি করবো, এই যে এখানে দাগটা ছিল, এখান থেকে বোটার দাগটা দেবো। পিছনে আরেকটা দিয়ে দিই পার্ট। এই অ্যাপেলগুলো এরকম দেখা যায়, এই জায়গাটা নিচু থাকে, ডাউন থাকে, আর এই জায়গাটা পিছনের অংশটা দেখা যায়। হলো? এবার স্কেচ পেন করব। হলো, পেছনেরটা হয়ে গেল। এবার যদি কোথাও কোনো স্কেচ পেনের বাইরে, মানে পেন্সিলের দাগের বাইরে যদি স্কেচ পেন চলে যায় আর পেন্সিলের দাগটা দেখা যায়, সেটা মুছে দেবে পরিষ্কার করে। হয়ে গেল। এবার আমরা কালার করব, একই রকম কালার। আগে একটু ব্রাউন দিয়ে নেব। যেদিকটা ডার্ক দেখাতে যাবে, মানে যেদিকটা ছায়া দেখাতে যাবে, সেদিকটা ডার্ক দেবে। আমি এখানে ছায়া দেখে দেখাতে চেয়েছি, মানে আলোটা এই সাইড থেকে পড়ছে, সামনে থেকে পড়ছে, বাঁ দিক থেকে, সেই জন্য এদিকে আলোটা ছেড়েছি, সাদাটা দেখিয়েছি। তোমরা যদি চাও যে তোমরা এই ডান দিকে মানে আলো দেখাবে, তাহলে তোমরা বাঁ দিক থেকে তোমাকে, এই দিক থেকে তোমাকে ডার্কটা দিয়ে এদিকে হালকা করতে হবে। যেদিকে ছায়া দেখাবে সেদিকে ডার্ক, আর যেদিকে আলো দেখাবে সেদিকে হালকা, এটা মনে রাখবে। এখানটাতে দেবে একটু, নিচের দিকে টিপ দিয়ে উপরে হালকা। এই বোটাতেও করে নাও। তাহলে ডার্কের কাজ হয়ে গেল। এবার দেবো রেড। তোমরা যখন আঁকবে ছোটরা, তখন দেখবে আঁকতে গেলে অনেক সময় ভুল হয়। ভুল হতেই পারে, ভুল হলেই ঠিকটা শিখবে। ভুল না হলে তো বুঝতে পারবে না কোথায় ভুল হয়েছে, কি ঠিক করতে হবে। ভুল হতেই পারে, আমাদেরও আঁকতে গেলে অনেক সময় ভুল হয়, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে করতেই ঠিক শিখে যাবে। এই জায়গাটা যদি আমি একটু হালকা ছাড়ি, সাদা ছাড়ি এটার মতো, তাহলে এখানে একটু আমি হালকা করে নিই, হালকা করে একটু বড় করে ছাড়বে, কারণ যদি আমি জায়গাটাকে পরে চাপাই, মানে কমিয়ে দিই, তাহলে পরে কমাতে পারবো। একটু বড় করে ছাড়বে, তাহলে তোমার এটা কি করলে, এটা করে নিলে কি হবে, তোমার বুঝতে সুবিধা হবে যে আমাকে কোন জায়গাটা হালকা করতে হবে। ব্রাউনটার সাথে সুন্দর করে মেশাবে।
রাউন্ডটাকে মিশিয়ে তারপরে সাথে টানবে। এই সাইডটা করে নাও ডার্ক করে। এরকম, তারপরে ধীরে ধীরে হালকা করবে। তোমরা এবারে চাইলে গোলটাকে একটু কমিয়ে দিতে পারো, যদি মনে হয় যে বেশি বড় হয়ে গেছে তাহলে একটু কমিয়ে দিতে পারো শেড দিয়ে ধীরে ধীরে। ঠিক আছে, দেখো এবারে বাকি থাকলো এই পার্টটা, এটা পুরো ভরে দাও, এটা কোথাও হালকা ছাড়ার দরকার নেই। হয়ে গেল। এবার বোটাতে দেবো, দেখো বোটাতে দেবো স্যাপ গ্রিনটা, একটু শুকনো শুকনো, একটু সবজা সবজা থাকে বোটাগুলো। ঠিক আছে, দেখো তাহলে দুই রকম ভাবে তুমি আপেল আঁকতে পারবে। গোল, এই অ্যাপেলটাও পাওয়া যায়, এই অ্যাপেলটাও পাওয়া যায়, একটা গোল একটা একটু লম্বা টাইপের। ঠিক আছে, এটাতে পাতা দিয়েছি, এটাতে পাতা দেইনি। এই দুই রকম ভাবে আপেল আঁকবে। আর তোমরা যদি চাও যে আগে কমলা লেবুটা কীভাবে এঁকেছি দেখতে চাও, তাহলে আমি তার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।